যুদ্ধ ও নিষেধাজ্ঞার মাঝে ইরানের নতুন গ্যাস আবিষ্কার, মধ্যপ্রাচ্যের তীব্র যুদ্ধ, মার্কিন ইসরায়েলি হামলা এবং একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞায় যখন ইরানের জ্বালানি খাত তছনছ, ঠিক তখনই মাটির নিচ থেকে এলো এক বিশাল সুসংবাদ। জেরুজালেম ভিত্তিক অনলাইন সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে। চরম প্রতিকূলতা আর জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষতির মধ্যেও ইরান এক বিশাল নতুন প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে, যা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি নিশ্চিত করেছেন ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। এই আবিষ্কারের পর বৈশ্বিক ভূ রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন, সব হারিয়েও কিভাবে বারবার ঘুরে দাঁড়াচ্ছে তেহরান। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইসলামিক প্রজাতন্ত্রের ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলা শুরু হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই যুদ্ধে দেশটির গ্যাস উৎপাদন কেন্দ্র, তেল ডিপো এবং পরিবহন পথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি জুলাইয়ে সরকারি হিসেব অনুযায়ী দৈনিক প্রায় 230 মিলিয়ন ঘনমিটার গ্যাস উৎপাদন কমে যায়। তবে ইরান আশা করছে আগামী কয়েক মাসের মধ্যেই তারা দৈনিক 100 মিলিয়ন ঘনমিটার উৎপাদন ক্ষমতা ফিরিয়ে আনবে। এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেই গত রবিবার ইরান আনুষ্ঠানিকভাবে 200 বিলিয়ন ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাসের নতুন মজুদের কথা জানায়। দেশটির ফার্স প্রদেশের দক্ষিণ অঞ্চলে এই নতুন গ্যাসের ক্ষেত্রে সন্ধান পাওয়া গেছে। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ জানান, আবিষ্কৃত এই ক্ষেত্রটি থেকে 160 বিলিয়ন ঘনমিটারেরও বেশি, অর্থাৎ যা 5700 বিলিয়ন ঘনফুটেরও বেশি গ্যাস বাণিজ্যিকভাবে উত্তোলন করা সম্ভব। তার হিসাব অনুযায়ী এই গ্যাস ক্ষেত্র থেকে একটানা 15 বছর ধরে প্রতিদিন 280 মিলিয়ন ঘনমিটার, অর্থাৎ যা প্রায় 1 বিলিয়ন ঘনফুটেরও বেশি প্রাকৃতিক গ্যাস পাওয়া যাবে। যদিও এই বিশাল পরিমাণ গ্যাসও ইরানের মোট দৈনিক চাহিদার একটি ক্ষুদ্র অংশ মাত্র, তবুও সংকটের সময়ে এটি দেশের জন্য বড় আশীর্বাদ। তেলমন্ত্রী এটিকে মিষ্টি প্রাকৃতিক গ্যাস হিসেবে বর্ণনা করেছেন, কারণ এতে বিষাক্ত ও ক্ষতিকর হাইড্রোজেন সালফাইড গ্যাসের পরিমাণ অত্যন্ত কম। ফলে এই গ্যাস ফিল্ডটি প্রক্রিয়াজাত করা যেমন সহজ, তেমনি এর পরিচালনা ও উন্নয়ন খরচও হবে অনেক কম। এতে ইরান বড় অঙ্কের আর্থিক সাশ্রয় করতে পারবে। এই ক্ষেত্র থেকে নতুন করে গ্যাস উত্তোলন শুরু করতে তেহরানের আরও কয়েক বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ, ধ্বংসযজ্ঞ আর কঠোর নিষেধাজ্ঞার জালে বন্দী হয়েও ইরান যেভাবে নিজের ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আবিষ্কার করছে তা এক বড় চমক। এখন দেখার বিষয়, সব বাধা পেরিয়ে ইরান কত দ্রুত এই সুসংবাদকে নিজেদের অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে পারবে। নাজমুন নাহার, উসবা, কালবেলা।